দেশটা আমরা চালাই, আমাদেরকে ছেড়ে দেন। এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করা হচ্ছে। এখন যুদ্ধ যা তারা পাঠাচ্ছে আমরাও পাঠাই, তার মানে এটা সংঘাতের উস্কানি দিচ্ছে। শুরুতে বলেছেন যে সরকার সতর্ক আছে, সরকার বলছেন, কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে যে তাদের দুটি যুদ্ধজাহাজ বাংলাদেশের সীমান্ত এলাকায় তারা নিয়ে আসছে, বাংলাদেশও তো যুদ্ধজাহাজ আছে, বাংলাদেশও তো সেখানে পাঠাতে পারতো, কিংবা রাষ্ট্রদূতকে ডেকে তলব করতে পারতো। সেই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না, শুধুমাত্র আপনারা কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন সেই ধরনেরই, কিন্তু কোন ধরনের যে দ্বিপাক্ষিক ব্যাপার সেই ধরনের। হ্যাঁ, উনি ওরা জাহাজ পাঠাইছে, আমরাও পাঠাই, তারপর লাগবে সঙ্গে। প্লিজ ডোন্ট ডু ইট। থ্যাংক ইউ। দেশটা আমরা চালাই, আমাদেরকে ছেড়ে দেন। এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করা হচ্ছে এবং এখানে সেন্সিবল কথাবার্তা বলা উচিত। এখন যুদ্ধ যা তারা পাঠাচ্ছে আমরাও পাঠাই, তার মানে এটা সংঘাতের উস্কানি দিচ্ছে। সেটা বিএনপি ভালো বলতে পারবে। আমি বুঝি যেটা এটা সাদা মাটা কথায়। আমি বলি যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে 69-এ, গণ আন্দোলন হয়েছে 90-তে। এছাড়া গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এদেশে কোনো উদাহরণ নেই। নেতা কর্মীদের নিয়ে আপনি বিক্ষোভ মিছিল করুন, এটা তো গণ আন্দোলন না। গণ আন্দোলনে গণ থাকতে হবে, জনগণ থাকতে হবে। জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন, তারা যে ব্যর্থ সেটা তারা স্বীকার করেছে অবশেষে, সেটা হচ্ছে বড় কথা। এটা স্বীকৃতি তারা দিল। তারা ব্যর্থ বলে এখন কাউকে সরিয়ে দিচ্ছে। ব্যর্থতার দায়টা, মূল দায়টা যা, তিনি রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছেন। কাজেই ব্যর্থতার সমূহ দায়িত্ব তারা স্বীকৃতি দিয়েছেন, এটাই তার প্রমাণ।